ব্রেকিং 12টায় আরো একবার আপনাদের স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী হাল ধরার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভাঙড়। আমরা যেটা খবর পাচ্ছি, মোট 11 জন গ্রেফতার হয়েছে, যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং 11 জনেরই পুলিশ হেফাজত হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আমরা সরাসরি চলে যাব ভাঙড়ে। সিজার মন্ডল আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। সিজার, সিজারের সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। অন্যদিকে গত পরশুর অশান্তির পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভাঙড়। নতুন করে কোনো উত্তেজনা বা অশান্তির খবর নেই। এদিকে 11 জন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। জামিন অযোগ্য ধারায় তাদের তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং 11 জনেরই পুলিশ হেফাজত হয়েছে বলে আমরা জানতে পারছি। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি সিজার মন্ডলের কাছে। সরাসরি চলে যাব ভাঙড়ে। সিজার, দেখো মৌপিয়া, আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যেই কিন্তু গ্রামবাসীদের মধ্যে থেকে 11 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ, এবং 11 জন আন্দোলনকারীকে তাদের কিন্তু বারুইপুর আদালতে তোলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা করা হয়েছে। সেই জামিন অযোগ্য ধারা একদিকে যেমন রয়েছে রাইটিং এর অভিযোগ রয়েছে, তার পাশাপাশি পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশ কর্মীদের মারধর করা এবং খুনের চেষ্টা, বিস্ফোরক আইন এবং অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং প্রত্যেকটাই অত্যন্ত স্ট্রিনজেন্ট সেকশনে কিন্তু মামলা করা হয়েছে, অর্থাৎ কঠোর সেকশনে, এবং তাদেরকে 6 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বারুইপুর আদালত 6 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে এই 11 জনকে। এবং এটাতে আমরা গতকালও যেটা বলছিলাম যে কয়েকজন গ্রামবাসীরা অভিযোগ করছেন যে কয়েকজন গ্রামবাসী নিখোঁজ রয়েছেন। সেই 11 জনকেই শেষ পর্যন্ত কিন্তু পুলিশ স্বীকার করলো যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে মৌপিয়া, এখনো কিন্তু গোটা এলাকায় কোনো অশান্তি নতুন করে না হলেও কিন্তু একটা থমথমে পরিবেশ রয়েছে। এখনো কিন্তু কার্যত অবরুদ্ধ এই এলাকা, কারণ হাড়োয়া রোড যে মূল রাস্তা, তার ধারেই আমি কিন্তু দাঁড়িয়ে আছি। সেখানে কিন্তু জায়গায় জায়গায় এখনো কিন্তু ব্যারিকেড রয়েছে এবং এখানে কিন্তু যান চলাচল করছে না। খানিকক্ষণ আগেই যারা গুলিবিদ্ধ হয়ে যাদের মৃত্যু হয়েছিল সেই 2 জনের শেষকৃত্য সেটা সম্পন্ন হয়েছে এবং শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর আন্দোলনকারীরা আবার নতুন করে বৈঠক করবেন এবং তারপরে তারা যে পরবর্তী কি কর্মসূচি আন্দোলনের সেই দিকে তারা সেগুলো নিয়ে তারা বিচার করবেন এবং সেগুলো নিয়ে আলোচনা করবেন। এটাই আমরা আন্দোলনকারীদের সূত্র থেকে জানতে পারছি। অর্থাৎ সামগ্রিকভাবে একটা শান্তিতে ফেরার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে ভাঙড়ে। দেখো, শান্তি এখানে রয়েছে। নতুন করে পরশুদিন বিকেলের যে বিক্ষিপ্ত অশান্তি হয়েছিল তারপর থেকে কিন্তু এখানে নতুন করে কোনো অশান্তি হয়নি, কিন্তু স্বাভাবিক পুরোপুরি এই জায়গাটাও বলা যায় না, কারণ যেটা আমি বললাম একটা অবরুদ্ধ পরিবেশ রয়েছে, একটা থমথমে পরিবেশ রয়েছে এবং সেটা যাতে দ্রুত শান্তি প্রক্রিয়া শান্তিতে ফিরে আসে সেটা গ্রামবাসীরাও চেষ্টা করছেন। এবং সেখানে দাঁড়িয়ে তাদের এর আগেও তারা বলেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে তাদের আর্জি যে মুখ্যমন্ত্রী যাতে এখানে আসেন, তিনি যাতে এই গোটা বিষয়টা খতিয়ে দেখেন এবং গোটা বিষয়টা খতিয়ে দেখে তিনি যেন এটাকে রিজলভ করেন।